আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আমি আপনি যে ছোট্ট গুনাহ করি সে ছোট গুনাহও কি আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন? সে কারণেও কি শাস্তি হবে? অথবা যখন কিয়ামত শুরু হবে এই পৃথিবীর অবস্থা কেমন হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, আসুন আমরা সরাসরি কুরআন দেখে সে বিষয়টা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কম্পিত হতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন পৃথিবী এই জমিন তার ভিতরে যত খনিজ পদার্থ আছে সব বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলতে থাকবে মা লাহা, এই পৃথিবীর কি হলো? অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন, ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে, পৃথিবী কম্পিত হতে থাকবে এবং পৃথিবীর ভূগর্ভে যত খনিজ পদার্থ আছে সব কিছু বের করে দেবে। মাটির উপর ভেসে থাকবে যত সম্পদ আছে, আপনার যত মূল্যবান হীরা পান্না জহরত স্বর্ণ যা কিছু আছে সব বের হয়ে উপরে ভেসে থাকবে। আর সেদিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু, মানুষ বলবে মা লাহা, এই পৃথিবীর কি হলো? পৃথিবী তার সম্পদকে বের করে দিচ্ছে কেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ইয়াউমা ইদিন, সেদিন তুহাদ্দিসু আখবারহা, তার বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, কেননা আপনার প্রতিপালক তাকে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা নির্দেশ করার সাথে সাথে পৃথিবীর ভিতরে যত খনিজ সম্পদ আছে, যেই সম্পদের জন্য আমরা দৌড়াই, সব কিছু আল্লাহ তাআলা বের করে দেবেন। আর এটা ইঙ্গিত হচ্ছে আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের কত সম্পদ দরকার এখন নাও, কত স্বর্ণ দরকার নাও, কত খনিজ পদার্থ, কত টাকা দরকার সব নাও, এখন তোমাদের দেখো এই সম্পদ তোমাদের কোনো কাজে আসে কিনা। এই কারণে পৃথিবীর খনিজ সব বের করে দেবে। বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, কেননা আল্লাহ তাআলা তার উপর প্রত্যাদেশ করবেন। ইয়াউমা ইদিন, সেদিন, ইয়াসদুরুন নাসু আশতাতান, মানুষ দলে দলে ছুটতে থাকবে। লিইউরাউ আমালাহুম, তার আমল দেখার জন্য। আমি আপনি যা আমল করেছি সেটা দেখার জন্য আমি আপনিও কিন্তু দৌড়াতে থাকবো যে আসলে আমার জীবনে ভালো কোনো কিছু করেছি কিনা, সেই আমল দেখার জন্য। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের আমল দেখাবেন। আপনি কোন পথে চলেছেন, আমি কোন পথে চলেছি, আমার আপনার আমলটা কত সুন্দর, নাকি পাপ কাজ করে বেরিয়েছি, নাকি অন্যায় পথে হেঁটেছি, সকল বিষয় আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখাবেন। আমরা যেমন ভিডিও দেখি ঠিক তেমনই আল্লাহ তাআলা সব কিছু মানুষকে দেখাবেন। আল্লাহ তাআলা আরও বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, যে ব্যক্তি যাররা পরিমাণ নেক কাজ করবে, সৎ কাজ করবে, ইয়ারাহু, সে সেটা দেখতে পাবে। অর্থাৎ আমি আপনি, যাররা কাকে বলা হয়? যাররা হলো বালুকণাকে 7 ভাগ করলে যেই পরিমাণ হবে এটাকে যাররা পরিমাণ বলা হয়। এতটুক কোনো ব্যক্তি ভালো কাজ করলে সেটাও আল্লাহ তাআলা দেখাবেন। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাকে সেটা দেখাবেন। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, আর যে ব্যক্তি যাররা পরিমাণ অসৎ কাজ করবে, গুনাহের কাজ করবে, ইয়ারাহু, আল্লাহ তাআলা তাকে সেটাও দেখাবেন। সুতরাং আমি আপনি যে কাজগুলো করে যাচ্ছি, প্রতিটি মুহূর্তে ইউটিউবের দিকে তাকিয়ে, রিলের দিকে তাকিয়ে, টিকটকের দিকে তাকিয়ে, প্রতিটি সেকেন্ডে যত আমরা অপরাধ করে যাচ্ছি, আমরা যা কিছু করছি সব কিছু আল্লাহ তাআলা আমাদের দেখাবেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন কুরআনুল কারীমের মধ্যে। দেখুন, আমার আপনার যত আমল আছে, ভালো কাজ করলে সেটা আল্লাহ তাআলা দেখাবেন, অসৎ কাজ করলে সেটাও আমাদেরকে দেখাবেন। আমরা অনেক সময় মনের অজান্তেই অনেক পাপ করে ফেলছি। মোবাইলের স্ক্রিনের দিকে তাকালে আপনার টিকটক, রিল, ফেসবুক, ইউটিউবের যত শর্ট ভিডিও আছে, একটা দেখতে একবার গান শুনছেন, একবার কোরআন তেলাওয়াত শুনছেন, একবার এটা ওটা, নানাভাবে আমাদের গুনার মধ্যে আমরা জর্জরিত। এই ছোট ছোট গুনাহ নয়, এগুলো অনেক বড় গুনাহ। এবং আল্লাহ তাআলা যেই বিষয়গুলো বড় বড় গুনাহ বলেছেন, কবিরা গুনাহ থেকে, ছোট ছোট গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ আমাদের ছোট্ট একটা পাপ আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সুতরাং আসুন আল্লাহ তাআলার বিধান মেনে, কুরআন বুঝে সততার সাথে জীবনযাপন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।